হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ বেঙ্গল ব্রেকস। তো আজকে দেখতে পাচ্ছ যে আমার কাছে আরও একটা চার্ট আছে এবং এই চার্টটায় কিন্তু 2 দিনের চার্ট আছে। এবার কিছু কিছু চার্ট আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু 2 দিনের হেল্প দরকার পড়ে ট্রেড নেওয়ার জন্য। তো এটা সেরকমই একটা দিন যেখানে হচ্ছে যে দিনের দিন কোনো সেট আপ হয়নি, কিন্তু আগের দিনের সাথে মিলিয়ে কোনো একটা সেট আপ হয়েছে। তো এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটাতে এই যে দিনটা, এই দিনটা হচ্ছে পুরোপুরি প্রিভিয়াস ডে। এবার এই প্রিভিয়াস ডিতে দেখো যে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিয়ে শুরু হয়েছে এবং এখান থেকে সাপোর্ট নিয়ে সোজা ওপরের দিকে এই প্রথম যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করার পরে সোজা ওপরের দিকে চলে গেছে। তো এবার এই ওপরের দিকে চলে গেলেও কিন্তু আমার এখানে কিছুই করার নেই এবং তারপরে দেখো যে মার্কেট পুরোপুরি জড়িয়ে গেছে। এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। তা অর্থাৎ এই যে লেভেলটা, অর্থাৎ 24,730 বা 720, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ভীষণই একটা স্ট্রং রেজিস্ট্যান্স। কারণ মার্কেট এই লেভেলটা এসে কিন্তু একবার, দুবার, তিনবার, চারবার রেজিস্ট্যান্স দিয়েছে, কিন্তু এটাকে ক্রস করতে পারেনি। তো এবার এই যে লেভেলটা, এই লেভেলটাকে ক্রস করতে পারেনি। তো পরের দিনও আমি কিন্তু আশা করবো না যে এই লেভেলটাকে দুম করে ক্রস করে যাবে। তো আগের দিন যখন এই লেভেলগুলো তৈরি হয় তখন কিন্তু একটা ট্রেন্ড লাইন কিন্তু যাচ্ছিল। মার্কেট নর্মালি জাস্ট এমনি এরকম রেজিস্ট্যান্স নেয়নি, একটা ট্রেন্ড লাইন ধরে কিন্তু রেজিস্ট্যান্সটা নিয়েছে। তো সেই ট্রেন্ড লাইনটা হচ্ছে যে এইরকম, এই যে নিচ থেকে উঠছে ট্রেন্ড লাইনটা। তো এইরকমই একটা ট্রেন্ড লাইন ধরে কিন্তু দেখো মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে এবং এই জায়গাটায় কিন্তু আগের দিন ব্রেক করেছিল। ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্ট নিয়ে কিন্তু নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছে এবং যদি ট্রেন্ড লাইনটা যেখান থেকে বরাবর শুরু হয়েছে সেই লেভেলটা ধরলে এইখান অবধি কিন্তু মার্কেট টার্গেট দিয়েছে, কিন্তু এটা খুব ছোট একটা টার্গেট, সেই জন্য এটাতে ঝাঁপিয়ে না পড়াই ভালো। যদি এই নিচে অবধি কোনো টার্গেট পাওয়া যেত তখন ঝাঁপানো যেতে পারতো হয়তো। তো এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে 9:15 যখন মার্কেট শুরু হচ্ছে তখন এই ক্যান্ডেলটাকে দিয়ে শুরু হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা। এবং গ্রিন ক্যান্ডেলটা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এর ভীষণ লম্বা একটা উইক আছে, ভীষণই লম্বা উইক। তো এই যে লম্বা উইকওয়ালা ক্যান্ডেল, তারপরে দেখো সেকেন্ড ক্যান্ডেলটারও একটা লম্বা উইক, থার্ড ক্যান্ডেলটারও একটা লম্বা উইক। তো ওপরের দিকে যে একটা বাইং প্রেসার আছে সেটা কিন্তু প্রথমের ক্যান্ডেলগুলো থেকেই বোঝা যাচ্ছে। এবার এখানে আরও একটা ট্রেন লাইন ধরে কিন্তু মার্কেট যাওয়ার চেষ্টা করছে এবং সেই ট্রেন লাইনটা হচ্ছে এইটা। যখন প্রথম এখানে আমি দেখলাম যে লম্বা উইক হচ্ছে তখন অন্তত এই একটা এবং এই দুটোকে কিন্তু আমি কারেক্ট করতে পারছি। তো তারপরে এখানে দেখো মার্কেট এইখানে সাপোর্ট নেওয়ার পরে কিন্তু এখান থেকে এই যে প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে একটা ব্রেকআউট দেয়, কিন্তু দেখতেই পাচ্ছ যে ব্রেকআউটটা একটা ফলস ব্রেকআউট। তো এবার এই ব্রেকআউটটাতেও ঝাঁপিয়ে পড়া উচিত না, কারণ এই যে প্রিভিয়াস ডে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছ যে ভীষণই একটা স্ট্রং রেজিস্ট্যান্স। তো এই স্ট্রং রেজিস্ট্যান্সটাকে এত ইজিলি ব্রেক করে দেবে সেটা ভাবাটাও কিন্তু মূর্খামি। বা যদি ব্রেক করো তাহলে তারপরে তোমার অন্তত উচিত একটা রিট্রেসমেন্টের জন্য ভালো করে ওয়েট করার। তো এই ক্যান্ডেলটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেল, যেটা কিন্তু রিজেকশানটাকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে রিজেকশান। ধরো ব্রেকআউট হলো, ব্রেকআউটের পরেই কিন্তু মার্কেটের উচিত একটা নর্মাল নর্মাল রিট্রেসমেন্ট হওয়া, এবং রিট্রেসমেন্টের ক্ষেত্রেও কিন্তু এইরকম ক্যান্ডেলকে কনসিডার না করাই ভালো। অর্থাৎ এরকম লম্বা বডি, লম্বা উইকওয়ালা একটা রেড ক্যান্ডেল, এবং যেটা কিনা একটা বড় গ্রিন ক্যান্ডেলের পরে হয়েছে। অর্থাৎ বড় গ্রিন ক্যান্ডেলের পরে যদি এরকম রেজিস্ট্যান্স হয় তো সেটাকে ফলস বলেই ধরে নেওয়া কিন্তু বেশি ভালো। তো তাহলে যখন এইখানে রেজিস্ট্যান্স নিল তখন কিন্তু তুমি একটা রেঞ্জ পেয়ে যাচ্ছ, এইরকম একটা রেঞ্জ পেয়ে যাচ্ছে, যেটার মধ্যে কিন্তু এবার দেখো মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যে ফেঁসে যাবে। এই লেভেলটা হচ্ছে নিজেকে ধরে রাখার ব্যাপার। এখানে কিন্তু তোমার আর করার কিছুই নেই, তুমি এখানে নিজেকে জাস্ট তোমাকে দেখতে হবে, আর কিছুই করার নেই। যেমন এইখানে এই যে রেঞ্জ তুমি যখন পেয়ে যাচ্ছ তখন রেঞ্জের মধ্যে মার্কেট ঘুরছে, তখন তোমার কিছু করার নেই, এখানেও কিন্তু কিচ্ছু করার নেই। কিন্তু এখানে একটা ট্রেড আছে এবং সেই ট্রেডটা হচ্ছে এখানে দেখো আর একটা ট্রেড লাইন দিয়ে কিন্তু মার্কেট ট্রেন লাইন বরাবর কিন্তু মার্কেট চলেছে, এবং এই ট্রেন লাইনটা এখানে ব্রেক করছে, এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করছে এবং ব্রেক করার পরে একটা রিট্রেসমেন্ট নিচ্ছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং যেটা কিন্তু বেশ লম্বা এবং স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল। তো ক্যান্ডেল স্ট্রং নয় সেটা বোঝার একটা খুব সোজা উপায় হচ্ছে, ক্যান্ডেলটা যখন হবে সেটা ছোটো হোক বা মাঝারি হোক, সেটা যদি ভর্তি ক্যান্ডেল হয় তাহলে কিন্তু জানতে হবে যে সেটা একটা স্ট্রং ক্যান্ডেল। মানে এই যে ক্যান্ডেলটা ধরো, এই যে রেড ক্যান্ডেলটা, এটাকে যেমন এই যে প্রায় ভর্তি সমান সমান হয়েছে, তখন এটাকে একটা স্ট্রং ক্যান্ডেল ধরতে হবে। এই গ্রিনটাকেও একটা স্ট্রং ক্যান্ডেল হিসেবেই ধরতে হবে। ভর্তি ক্যান্ডেল হলেই তখন কিন্তু সেটাকে একটা স্ট্রং ক্যান্ডেল হিসেবে ধরতে হবে। তো এই গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এবং এখানে তখন তোমার স্টপ লস হয়ে যাবে এই লেভেলটা, অর্থাৎ 24,720, এবং তারপরে দেখো 1:2 কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে। কিন্তু এবং এই যে
গ্রিন ক্যান্ডেলটা দিয়ে রিট্রেসমেন্ট নিয়েছে, এটাও কিন্তু প্রায় 2:40 নাগাদ। এই গ্রিন ক্যান্ডেলটাও কিন্তু প্রায় 2:40 নাগাদ রিট্রেস নিয়েছে এবং এরপরে কিন্তু 1:2 ইজিলি পাওয়া যাচ্ছে। তো এইভাবে ট্রেড করতে গেলে মানে অনেকে কী করে, তাড়াহুড়ো করে, হুটোপাটি করে, এক্ষুনি ট্রেড নেবো, তখন ট্রেড নেবো, এরকম একটা ব্যাপার চলে আসে। তো এক্ষেত্রে বলবো যে ভালো করে ওয়েট করো এবং মার্কেটকে যদি ঠিকঠাক অ্যানালাইজ করতে পারো তাহলে কিন্তু ট্রেড পাওয়া যাবে এবং সেটা কিন্তু 2-1 দিন ছাড়া পাওয়া যাবে। যারা ওভার ট্রেডিংয়ের সমস্যায় ভুগছো, আমি জানি অনেকেই ভুগছো, আমি নিজেও ভীষণভাবে ভুগেছি। তো তাদেরকে বলি যে নিজের মনকে বোঝাও এবং নিজের যদি কোনো রুল বুকস থাকে তার মধ্যে খুব স্ট্রিক্টলি লিখে রাখো যে ট্রেড কিন্তু এরকম নয় যে প্রত্যেক দিন 2-3টে করে ট্রেড পাওয়া যাবে। ট্রেড কিন্তু অ্যাকচুয়ালি খুব কমই পাওয়া যায় অ্যাকচুয়াল অ্যানালাইজ করলে। কারণ তুমি যখন তোমার টাকাটাকে মার্কেটের মধ্যে দিচ্ছ, এত একটা হাই রিস্কি জোনে টাকাটাকে রাখছো, তখন কিন্তু তোমাকে অত হুটোপাটি করলে হবে না যে এক্ষুনি প্রফিট হয়ে যাবে বা আজ বা কাল প্রফিট হয়ে যাবে, এরকম কিন্তু মোটেই নয়। প্রফিট করতে গেলে কিন্তু ভীষণ ধৈর্য ধরতে হবে এবং এইরকম একটা অ্যানালাইজ করে যদি ট্রেড নাও তখন কিন্তু তোমার রিস্কটাও খুব ভালোভাবে মেনটেন হবে। দেখো এখানে যখন ট্রেড নিচ্ছি তখন কিন্তু আমি একটা খুব ভালো স্টপ লসও পেয়ে যাচ্ছি এবং তার সাথে টার্গেটও কিন্তু যথেষ্ট ভালো। তো এবার এইরকম তোমাকে টার্গেট এবং স্টপ লস দুটোকে ফিক্স করে নিয়ে তবেই কিন্তু ট্রেড নিতে হবে, তা না হলে কিন্তু মুশকিল। এবার একটা নিয়ম তুমি যদি ভাঙো তখন কিন্তু তারপরে তুমি বারবার নিয়ম ভাঙতে থাকবে, সেই জন্য নিয়ম ভাঙার আগে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তো এরকম ভিডিও আরও যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি এরকম অন্য কোনো চার্টের তোমরা অ্যানালিসিস চাও তাহলে তোমরা নিজেরা সেই ছবিটা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যানালিসিস করে কিন্তু দেবো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।